তো তোরা। কোথায় যাবে তুমি? সরকারের কাছে, এক্ষুনি চলে আয়। হয়ে গেল। কি জানি নন্ড ভণ্ড গুলটি বাবু কি বুঝলো, বিলেতে যেতিগে বনগা লোকালে না উটি পড়ে। হরি বল। ও গুলটে বাবা, গুলটে বাবা, কোথায় যাচ্ছ তুমি? ওই তো সরকারদা, সরকারদা আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? সরকারদা টাকা দিন। কিসের টাকা? নড়া বলল আপনি নাকি পুজোয় নতুন জামা কাপড় কিনবার জন্য সবাইকে টাকা দিচ্ছেন। কি নড়াটা এসব বলে বেড়াচ্ছে বুঝি? আমাদের 1000 খানেক টাকা দিলেই হবে, 4টে জামা 4টে প্যান্ট কিনবো। মস্করা করার আর জায়গা পাও না উজবুকের দল। দাঁড়া, নড়ার মজা আমি দেখাচ্ছি। যা, সরকারদা চলে গেল, নোরা এভাবে আমাদের ঘোল খাওয়ালো। আরে দূর, তুমি কি বুঝতে কি বুঝেছ? মানে নরদা কি এই সরকারের কথা বলেছে নাকি? তবে আমাদের গলতপুরে আর কটা সরকারদা আছে? নরদা সরকার মানে গভর্নমেন্টের কথা বলেছে। দেশের সরকার। নোরা সামান্য জামা কেনার জন্য দেশের সরকার পর্যন্ত চলে গেল। এত বড় সাহস, আমাকে সরকার দেখাচ্ছে। চলে আয়, চলে আয়। কাকে দিয়েছি রাজার পাট? এখন দেখছি দল বেঁধে সব কটা আড্ডায় আসতে লেটিং করছে। 140 বছর সাসপেন্ডিং করব তো বটে, তাহলে কার সাথে আমি আড্ডা মারবো? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই অত্যাচারের জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আমরা তোমাকে লিডার মানবো না, মানবো না, মানবো না। এত বড় সাহস তোদের! তোরা তোদের আড্ডাগুলোকে লিডার মানবি না বলছিস? আমাদের বিরুদ্ধে এই অন্যায়ের জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। হোয়াট জবাব? হোয়াট অন্যায়? কে করলো এই অন্যায়ের বিরুদ্ধে? দরকার হলে আমি অসনান করব। এই 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 গুলটে মামা, অনশন অনশন হবে গুলটে মামা, অনশন। তাহলে তো তোমাকে সারা জীবনই মনে হয় না খেয়েই থাকতে হবে গুলটে মামা। ব্যাপারটা কি বলবি তো? পুজো চলে আসছে, সেদিকে তোমার খেয়াল আছে? অলবাত আছে। এবারের পুজোটা বন্ধ করতে হবে নাকি? সেটা করতে পারলে তো ভালোই হতো। কেন? সবার পুজোতে নতুন জামা হয়, শুধু আমাদের হয় না। আগে যখন স্কুলে পড়তাম তখন তাও বাবা স্কুল ড্রেসটা কিনে দিত, সেটা দিয়েই পুজোয় চালাতাম। ঠিক তারপর তোমার সঙ্গে আড্ডা দেবো বলে স্কুল ছাড়লাম, বাবা এখন সেটাও দেয় না। ধুস। আর তুমি আমাদের লিডার হয়ে সেদিকে কোনো খেয়ালই রাখো না। ও এই ব্যাপার। তা ভেন্ডি, তোর বাবা তো বিখ্যাত চণ্ডী উকিল, বড় বড় কেস হারে। তোর বাবা কিনে দিতে পারছে না? বাবার হাতে এখন একটাও কেস নেই। আমার বাবা যাও ওই দত্ত বাড়ির দুর্গাপুজোটা করে, সেখান থেকে যা দক্ষিণা পায় সেটা দিয়ে আমাদের অর্ধেক বছর সংসার চলে। বাবাকে বললেই বলবে বাজে খরচ বন্ধ কর। আর আমার বাবার সেই একই কথা, আমাদের গলতপুরে কি একটাও পুজো হয়? নতুন জামা পরবি কোথায়? তাও ছেলেবেলায় আমার মামা এক সেট নতুন জামা পাঠাতো, এখন তো তাও দেয় না। শুনেছি তোর মামা নাকি খুব বড় লোক, ইঞ্জিরিতে কথা বলে। তাতে তোমার কি? হ্যাঁ, তোমার কি? ও গুলটে মামা, তুমি একটা কিছু ব্যবস্থা করো না গো। তুমি না আমাদের লিডার। তোদের দুঃখের কথা ভেবে আমিও তো নতুন জামা কাপড় কেনা বন্ধ করে দিয়েছি রে। পয়সা থাকলে তো কিনবে। ঘটন, লিডারকে পয়সা দেখাচ্ছিস? ওরে ক্যালটাবুলাস বলো, এটাকে বলে আত্মত্যাগ। লিডারকে দেখে তোরা শেখ, তোরাও এমন আত্মত্যাগ করতে শেখ। পারলাম না গুলটা মামা, ঢিলা বড়া সবার নতুন জামা হয়ে গেছে। পাঁচু, সেবার তুই একটা নতুন জামা কিনলি না? সেবার? সে 3 বছর আগে। তাও আমার এক দুঃসম্পর্কের মাসিমা জামাটা দিয়েছিল, সেটার বগল ছিঁড়ে গেছে। জামাটা একবার নিয়ে আয় তো। ওটা এনে কি হবে? নিয়ে আয় না, কেঁচো গুন্ডুস বলদ পাঁচু। যা, এক্ষুনি যা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। চিন্তা করিস না ঘটন, তোদের নতুন জামা আমি ঠিক কিনে দেবো। গুলটা মামা কি জয়। এই যে, চল এবার কোথায়? জামা কিনতে। আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? কার্তিক ডেরে শিষ্টস। কার্তিক দা, এটা একটা জামা দিয়েছেন আপনি? মানে মাত্র 3 বছর আগে জামাটা কিনলাম, আর এর মধ্যেই বগল ছিঁড়ে গেল। জামাটা পাল্টে দিন।
হতচ্ছাড়া 3 বছর আগে কিনে এখন এসেছিস পাল্টাতে। এই কে রে, জামাটা ছিঁড়লে তো আসবো। এতদিন পরে সেদিন ছিঁড়লো, তাই দেরি না করে চলে এলাম। নগের মুলুক পেছো নাকি তোমরা, হ্যাঁ? আর তাছাড়া এই জামাটা তো আমার দোকানেরই নয়। যেই দেখলেন বগল ছিঁড়েছে, অমনি জামাটাকে পরের দোকানের বলে দিলেন না, জামাই জামা। না, এবার দেখছি বাজারের লোকজন ডাকতে হবে, শুধু কথায় কাজ হবে না। ইয়ে মানে কার্তিক দা, এই জামাটা বদলে 3টে কম দামি জামা দিয়ে দিন, আপনারটাও থাকলো আমারটাও থাকলো। কে একটা জামার বদলে 3টে জামা চাইছিস? ব্যবসার সময় এসেছিস ইয়ার্কি মারতে, হ্যাঁ? জামাটা 3 বছর মাত্র পরলো পাঁচু, তাই 3টে দেবেন। এই ভজা, হরি, আয় শামা, তোরা এদিকে আয় তো। ঠিক আছে ঠিক আছে, রেগুলার কাস্টমারের সঙ্গে এরকম করলেন তো, আর আপনার দোকানে কোনোদিনও আসবো না। চল তো বাজু, অন্য দোকান থেকে পাল্টাই, চল চল। 5 বছরে একবার আসে কিনা সন্দেহ, রেগুলার কাস্টমার। বছরে একবার তো দরদাম করতে আসি, তাও আপনি এরকম ব্যবহার করলেন। আয় ভজা, এই চল তো তোরা এখান থেকে। নেন দেখি, চা খেয়ে মনে দুঃখ ঘোষান আগে। নরা, পুজোয় নতুন জামা কাপড় পরার অভ্যেসটা কে চালু করেছিল বল দেখি? সে কি আমি জানি নাকি নন্দ ভণ্ড গুলটি বাবু? ও নরাদা, তুমি নতুন জামা কেনো না? না গো, ছেলেটারে কিনে দি। দেখেছো গুলটে মামা, নরাদার ছেলেও নতুন জামা পরবে। ব্যাস, তাহলে তো লাটা চুকেই গেল। কিভাবে নেটা শুকলো? নড়ার ছেলে একদিন পরবে ওই নতুন জামাটা, আর তোরা 3 জনে 3 দিন, মোট 4 দিন পুজো কাবার হয়ে যাবে। এতে নেটা আরো বাড়বে। আমার ছেলে যদি শোনে ওর জামানে এই ব্যবস্থা হয়েছে, তালি পরে তো ওর গা থেকে ওই জামার খুলবেই নে। না না গুলটে বাবু, এ বড় ঝামেলির ব্যবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া নরদার ছেলের জামা আমাদের গায়ে ফিট করবে নাকি? করালেই করবে। টেনে টুনে তুমি ফিট করালেই তো আর হবে না। আপনারা এক কাজ করেন, সরকারের কাছে গিয়ে বলেন পুজোর সময় সববার নতুন জামা কেনার জন্য টাকা দিতে হবে। ঠিক বলেছিস নড়া, এটা একদম ঠিক বলেছিস। এই ওর তো তোরা কোথায় যাবে তুমি? সরকারের কাছে এক্ষুনি চলে আয়। হয়ে গেল। কি জানি নন্ড ভণ্ড গুলটি বাবু কি বুঝলো, বিলেতে যেতে গিয়ে বনগা লোকালে না উঠি পড়ে, হরি বল। ও গুলটে বাবা, গুলটে বাবা, কোথায় যাচ্ছ তুমি? ওই তো সরকারদা, সরকারদা আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? সরকারদা টাকা দিন। কিসের টাকা? নড়া বলল আপনি নাকি পুজোয় নতুন জামা কাপড় কিনবার জন্য সবাইকে টাকা দিচ্ছেন। কি নরাটা এসব বলে বেড়াচ্ছে বুঝি? আমাদের 1000 খানেক টাকা দিলেই হবে, 4টে জামা 4টে প্যান্ট কিনবো। মস্করা করার আর জায়গা পাও না উজবুকের দল। দাঁড়া, নড়ার মজা আমি দেখাচ্ছি। যা, সরকারদা চলে গেল, নড়া এভাবে আমাদের ঘোল খাওয়ালো। আরে দূর, তুমি কি বুঝতে কি বুঝেছ? মানে নরদা কি এই সরকারের কথা বলেছে নাকি? তবে আমাদের গলতপুরে আর কটা সরকারদা আছে? নরাদা সরকার মানে গভর্নমেন্টের কথা বলেছে। দেশের সরকার। নড়া সামান্য জামা কেনার জন্য দেশের সরকার পর্যন্ত চলে গেল। এত বড় সাহস, আমাকে সরকার দেখাচ্ছে। চলে আয় চলে আয়। কাকে দিয়েছি রাজার পাট? ঘটন, তোর ওই মামা কি সত্যি বড় লোক? হ্যাঁ গো, মামার ছেলে রোজ টিফিনে ফুরুটস নিয়ে যায়। কি নিয়ে যায়? আরে ফুরুটস গো, ফুরুটস। সেটা আবার কি খাবার? ও ফ্রুটস, ফল ফল। ফুরুটস আবার কি ফল? হবে হয়তো কোনো বিদেশি ফল। আমি তো রুটি আর আলু ভাজা নিয়ে যেতাম রোজ টিফিনে। চল ঘটন, তোর মামার কাছেই যাব। মামা তো তাকে সেই নেড়া তোলায় ট্রেনে করে যেতে হয়। আজ বিকেলের ট্রেনেই যাব। হ্যাঁ, নতুন জামা আমি তোদের জোগাড় করে দেবই। আমার মামার কাছে গিয়ে চাইবে? চাইবো কেন, আবদার করবো, মামা বাড়ির আবদার। জয় গুরু। তোমার লজ্জা লাগবে না চাইতে গুলটে মামা? তোর মামার লজ্জা লাগে না? ইঞ্জিরি ঝাড়ে, ফুরুটস খায়, আর পুজোয় নতুন জামা দিতে পারে না? বেশি কথা বলবি না, আজ বিকেলেই যাচ্ছি আমরা। হয়ে গেল।
তা বেশ করেছিস ঘতন, বন্ধুদের নিয়ে এসেছিস, বাহ বাহ বাহ। দেখেছিস গতন, বললাম না আমরা গেলে মামা খুব খুশি হবেন। তা বলছি গিন্নি, ওরা এলো, ওদের কিছু স্ন্যাক্স ট্যাক্স খেতে দাও। কি যাবেন স্ন্যাক্স? দেখেছিস গতন, বলেছিলাম না তোর মামার মতন মামা হয় না। দিচ্ছি মামা, আমরা এমনি এসেছি। গতন, মামাকে মিথ্যে কথা বলতে নেই। আমি জানতাম তোর মামার মনটা খুব বিগ সাইজের হবে। দেখলি না, আমাদের কিছু বলতে হলো, এমনিতেই উনি স্ন্যাক্স খাওয়াচ্ছেন। স্ন্যাক্সের কি দাম বেড়েছে না মামা বাবু? আমাদের গলতপুরে তো স্ন্যাক্স পাওয়াই যায় না। তা বেড়েছে বই কি, সব জিনিসেরই তো দাম বাড়ছে। জামার দাম অবশ্য কমে গেছে জানেন। মানে? মানে শুনলাম গভর্নমেন্ট থেকে নাকি এবার পুজোয় নতুন জামার দাম খুব কমিয়ে দিয়েছে, সব মামারা যেন জামা কিনতে পারে। তাই নাকি? হ্যাঁ, তা আপনার কি সব কটা জামা কেনা হয়ে গেছে মামা বাবু? ওই আর কি, গুড্ডুর জন্য গোটা আটেক কিনেছি, আর তোমাদের মামিমার শপিং এখনো হয়নি। মানে কিপিং? শপিং শপিং মানে কেনাকাটা। মানে গুড্ডুর জন্য 8টা জামা কিনেছেন? না মানে গোটা চারেক কিনেছি, আর একটার সঙ্গে একটা ফ্রি অফার ছিল, তাই আরো 4টে ফ্রিতে পেয়েছি। দেখেছিস দেখেছিস, আমি বললাম না মামার কাছে এমনিতেই অনেক ফ্রির জামা থাকে। মানে? ফ্রির 4টে জামা যদি আপনি ঘতনকে দিয়ে দেন, মানে গত 4 বছর ধরে তো ঘতনকে কিছু দিচ্ছেন না, তাই ও তো খুব দুঃখ করছিল। ও তাই বুঝি? তাহলে মামা, জামার পিছনে আপনার নাম লিখে ঠাকুর দেখতে বেরোবো। কত নাম হবে আপনার, ভাগ্নে হয়ে এইটুকু করতে পারবো না আমরা? কিরে তোরা কি বলিস? তোমরা বসো, আমার একটা কাজ আছে, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। তুমি একটু ভিতরে এসো তো। আসছি। স্ন্যাক্স শেষে গেছে। একই রে ঘুটন, এ তো নোনতা বিস্কুট। হ্যাঁ, এটাকেই স্ন্যাক্স বলে, খাও দেখি এবার। এ তো আমাদের নড়ার দোকানেই পাওয়া যায়। তোর মামা তো দেখছি শকুনি মামা। বহুত কিপটে। স্ন্যাক্সের নামে হাতে একটা করে নোনতা বিস্কুট ধরিয়ে দিল। গৌতম সরি রে, আমরা একটু বেরোবো, একটা পার্টিতে যেতে হবে। আপনি কোন পার্টি করেন মামিমা? মানে ঠিক আছে মামিমা, আমরা এখন যাচ্ছি। তাহলে মামিমা, ওই কথাই রইল, মামা বাবুকে বলেছি ফ্রির 4টে জামা যদি আপনি আমাদের দিয়ে দেন। আপনি এভাবে বলবেন না প্লিজ। দেখ ঘতন, এবার পুজোয় আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, অনেক খরচ। দেখি পারলে সামনের বছর তোকে একটা জামা কিনে পাঠিয়ে দেবো। গত বছরের গুলো এবছর দিতে পারবেন না মামিমা? ঘতন, আমাদের কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মামি, আমরা যাচ্ছি। চলো তো গুলটে মামা। তোমার জন্য আমাদের এত অপমান হলো গুলটে মামা। আমি কি বুঝেছি নাকি মামা বাড়ি এরকম হয়? বলেছিলাম না ওরা অনেক বড় লোক। বড় লোক না হাতি। স্ন্যাক্স খাওয়াবে বলে হাতে একটা করে বিস্কুট ধরিয়ে দিল। ধ্যাৎ, শোন ঘটন, কাঁদিস না কাঁদিস না, এবার তোদের নতুন জামা হবেই, দেখিস। চলো, ওই যে ট্রেন ঢুকছে। ঘটনের মামাটা এত ক্যালটাবুলাস টাইপের বড় লোক, ফুরুচ খায়, পুজোয় বেড়াতে যায়, আর একটা জামা কিনে দিতে পারে না। এমন অপমান করলো আমাদের। একটা কিছু করতেই হবে, ওর বিরুদ্ধে মামলা করা উচিত। এর বিচার চাই। টাকা আছে তবু জামা কিনে দেবে না কেন? ইয়েস, মামলা করব আমি, এর শেষ জায়গায় ছাড়বো আমি। মামা হুজুর, এই সেই ঘটনের মামা। বড় অফিসে চাকরি করে, ইঞ্জিরিতে কথা বলে, ছেলেকে টিফিনে ফুরুচ কিনে দেয়, পুজোর ছুটিতে বেড়াতে যায়, তবু ওই ঘটনকে একটা নতুন জামা কিনে দেয় না। এর বিচার চাই হুজুর। উনি কি সব সত্যি কথা বলিতেছেন? আমার চাকরি নিয়ে টানাটানি চলছে, মাইনে পাচ্ছি না ঠিক মতো। তাহলে নিজের ছেলে গুড্ডুর জন্য 4টে জামা কিনলো কেমন করে হুজুর? ওই 4টে জামার সঙ্গে আরো 4টে জামা ফ্রিতে পেয়েছে। ওই ফ্রির 4টে জামা আমাদের চাই হুজুর। আপনার কাছে কোনো প্রমাণ আছে? না না, মানে উনি নিজের মুখে বলেছেন হুজুর। একটু বাড়িয়ে বলেছিলাম হুজুর, আসলে 2টো জামাই কিনেছি, তার প্রমাণও আছে, ক্যাশ মেমোটা দেখাতে পারি হুজুর। সব শুনিয়ে আদালত এই সিদ্ধান্ত আসিল যে মামা ভাগ্নিকে জামা কিনে দিবে না না দিবে এই ব্যাপারে আদালত মাথা গলাইতে পারে না। এটা সম্পূর্ণ মামা ভাগ্নের ব্যাপার। কেস ডিসমিসড। হুজুর, এখানে আবার কিশমিশ এলো কোথা থেকে? আমরা কিশমিশ চাই না হুজুর, জামা চাই, জামা জামা জামা। কি স্বপ্ন দেখছিলাম নাকি?
আচ্ছা, জামা আমি জোগাড় করবই। সাদে কি আমি আপনারে নন্দ ভণ্ড গুলটি বাবু বলি? আপনি একেবারে সোজা সরকারদার কাছে গিয়ে টাকা চাইলেন, সরকারদা আমারই যা ইচ্ছে তাই বলে গেল। নরা, পুজোয় নতুন জামা না হলে মাথা ঠিক থাকে না, জানিস না? সে তো আমি বুঝতেই পেরেছি, তবে আপনি যে আপনার এই সাঙ্গ পাঙ্গদের জন্য এত চিন্তা করেন সেটা আগে বুঝতে পারিনি। আমরাও বুঝিনি গো নরাদা। ওদের জন্য নতুন জামা জোগাড় করতে না পারলে আমি আমার লিডার পদ থেকে পদত্যাগ করব। না গুলটে মামা, এত বড় স্টেপ নেবেন না গুলটে বাবু, তার থেকে বরং আপনি একবার পাশের পাড়ার দত্তবাবুরে গিয়ে বলি দেখতে পারেন। দত্তবাবুর বাড়িতে দুর্গা পূজা হয়, আমার বাবাই তো পুজো করে। তাই তো বলতেছি, দত্তবাবু বড় সোজা মানুষ, ওনারে বললি ওনার মন গলি যেতে পারে। ঠিক বলেছিস নরা, তবে সোজা ভাবে আর হবে না, এবার আমাকে অন্য রাস্তা দেখতে হবে। পাঁচু, তোরা বস এখানে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি গুলটে মামা? তোদের জামা জোগাড় করতে। যা, ব্যাপারটা যে গুলটে মামা এত সিরিয়াসলি নেবে বুঝিনি রে। হ্যাঁ রে, গুলটে বাবু এমনি নন্ড ভণ্ড হলি পরে কি হবে, মন বেজায় ভালো। কি ব্যাপার বলতো, গুলটে মামা গেলটা কোথায়? বাড়িতেও নেই, পাড়াতেও কোথাও নেই। দেখ, আমাদের জন্য জামা কিনতে গেছে বোধহয়। না না, টাকা পাবে কোথায়? দূর, আমাদের এইভাবে গুলটে মামাকে বলা উচিত হয়নি। ঠিক বলেছিস। চল বাড়ি যাই, সন্ধেও হয়ে আসছে, আজ আর আড্ডা হলো না। হ্যাঁ হ্যাঁ, চল। পুজোর আর কটা দিন মাত্র বাকি, এখনো ষষ্ঠী চরণ পুরোহিত দশকর্মার লিস্ট দিল না। ওদিকে হরিপাল কালকে মায়ের চোখ আঁকবে বলেছে, ছোট ছেলেটা এখনো শহর থেকে এলো না। আমি কি একা সব দিক সামলাতে পারি? হরুম কে ওখানে? হরুম। কি সিংহ? হ্যাঁ, আমি সিংহ, মা দুর্গার বাহন। মা আমাকে পাঠিয়েছে। কেন? তোর বাড়িতে পুজো হয়, অথচ তুই বাচ্চাদের জামা কিনে দিস না কেন? দিদি তো প্রভু, বাড়ির সবাইকে নতুন জামা কিনে দি। পাড়ার বাচ্চাদেরও দিতে হবে, নয়তো মা খুব রাগ করবেন। হ্যালো, ঠিক আছে প্রভু, ঠিক আছে, তাই হবে, তাই হবে। মনে থাকে যেন। হ্যালো, তাই হবে মা, তাই হবে, তাই হবে, তাই হবে। আমার কিন্তু খুব ভয় করছে গুলটে মামা। দূর, কাল রাতে দত্তবাবু যা ভয় পেয়েছে না, দেখবি 2 সেট করে জামা দিচ্ছে তোদেরকে। তোমাকেও দেবে গুলটে মামা? দিতেও পারে। আমার বুদ্ধির কাছে কেউ পেরে উঠবে না, বুঝেছিস? বাবু, মায়ের নির্দেশ, একজন বাচ্চাও যেন বাদ না যায়। সবার জন্য জামা কিনে নিয়ে আয়। বাবা, ব্যাপারটা কিন্তু আমার গোলমেলে লাগছে। দত্ত জেঠু, কেমন আছেন? শুনলাম আপনি নাকি পুজোতে বাচ্চাদের নতুন জামা কিনে দিচ্ছেন। হ্যাঁ রে। তুমি কোথা থেকে খবরটা পেলে ভাই? মানে মা দুর্গার ওই বাহন সিংহটা কাল রাতে আমাদের সবার বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছে, হ্যালো দত্তবাবু, এবার তোমাদের জামা দেবে, নতুন জামা। ও, তাই বুঝি? সবই মায়ের ইচ্ছা রে। ঠিক আছে ভাই, আজ শহর থেকে জামা কিনতে যাচ্ছি, কাল পাবে, এখন তোমরা আসতে পারো। মানে ঠিক আছে, তা বলছিলাম যে শুধু বাচ্চাদেরই দেবেন, মানে আমার সাইজের কাউকে দেবেন না? মানে আমিও তো এই বাচ্চাদের নিয়েই থাকি, আমার মনটাও না একেবারে বাচ্চাদের মতন হয়ে গেছে, জানেন, বাচ্চা মন একেবারে। ঠিক আছে, ঠিক আছে, কাল এসো ভাইয়া। না না, আমরা শুধু বাচ্চাদেরই দেব, যাও এখন, অনেক কাজ আছে। ও, শুধু বাচ্চাদের দেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল রে ঘটন, চল। স্ট্রেঞ্জ। দূর, এবার আমাদের খারাপ লাগছে, আমাদের জামা হচ্ছে, তোমার হচ্ছে না। আরে আমারও হবে রে, আজকের রাতে আবার যেতে হবে দেখছি। গুলটে মামা সাবধান হয়ে যাও এবার। ওরে গলতপুরের পান্তা ভাতে বলদ পাঁচু,
আমার হালুম শুনেই দেখলি না দত্তবাবু কেমন ভয় পেয়েছে। কিচ্ছু বোঝেনি, বুঝলে কি আর ওর ছেলেকে জামা কাপড় কিনতে পাঠাতো রে। কি জানি। এত করে বললাম ছেলেটাকে, তাও জামা কাপড় কিনে আনলো না। ভালো লাগে না আর। কি দেখবে ওই জানে। মা মাগো, অপরাধ নিও না মা। হালুম, মা আবার পাঠালো। বলুন প্রভু। মা বলল শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্য জামা প্যান্ট দুটোই কিনে দিতে হবে। ঠিক আছে প্রভু, তাই হবে। জামা প্যান্টের মাপ আগে থেকে নিয়ে নিবি, নয়তো ঠিক মতো ফিটিং হবে না। আয় দেখি এবার তোকে ফিটিং করি। কে? কে? কি? হালুম! দেখো দেখো তোমার সিংহ কেমন দু পায়ে দাঁড়িয়ে আছে। কি তাই তো? আয় দেখি তোর মাপটা আগে নি। কি ইয়ে মানে আমি তো সিংহ, আমার তো বিনাশাই লাগে। ওরে বাবা, ধর 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 ওটাকে ধর। বাঁচাও, বাঁচাও, বাঁচাইছে। সিংহকে তাড়া করেছে। ওরে বাবা, ধর 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 ওটাকে ধর ধর। পালাবি কোথায়? পালাবি কোথায়? ওরে বাবারা! ধর ধর ওটাকে ধর। এই ধরেছি, পালাবি কোথায়? ওরে বাবা গো, ও মা গো, আমি আর সিংহ হব না, সিংহ হব না গো। মার 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 এটাকে মার মার ওরে বাবা গো, ও মা গো, আমি আর সিংহ হব না, সিংহ হব না গো। গুলটে মামা। ওরে বাবা গো, গেলাম গো, কি ঠেঙিয়েছে রে ভাইটু। তোমাকে বারবার আমি না করলাম। চাই না আমাদের নতুন জামা। আমি তোদের নতুন জামা দিতে পারলুম না রে ভাইটু গন। তবুও তুমি আমাদের লিডার গুলটে মামা। গুলটা মামা, গুলটা মামা, ও গুলটা মামা, খবর আছে, দারুণ খবর। কি খবর রে গোতন? ওই দত্তবাবু সবটা জেনেছে আর আমাদের সবাইকে নতুন জামা কিনে দেবে বলেছে। জয় গুলটে মামার জয়। আর একটা খারাপ খবরও আছে। কি? নাটকের ড্রেস ভাড়া দেয় যদুবাবু, তার কাছ থেকে তুমি সিংহের ড্রেস ভাড়া করেছিলে। হ্যাঁ, নিয়েছিলাম, তাতে কি? যদুবাবু সিংহের মুখোশটা পাচ্ছে না, তাছাড়া লেজটাও ছিঁড়ে গেছে। মাঠে বাকি ড্রেসটা খুঁজে পেয়েছে। তোমাকে 2000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে গুলটে মামা। ওরে বাবা গো, আমি আর সিংহ সাজবো না রে, আর সিংহ সাজবো না। তাহলে তুমি কি সাজবে? অসুর। গুলটে মামার জয়। ওরে বাবা গো, উল্টে মামা।